এক সাধু শিব ঠাকুরকে একদিন প্রশ্ন করেছিলেন কে ছিল তার পিতা। এই প্রশ্নের উত্তরে শিব জানিয়েছিলেন ব্রহ্মা ছিলেন তার পিতা। আবার সেই সাধুটি শিব ঠাকুরের কাছে জানতে চায় তার পিতামহের নাম কি ছিল। শিব জানায় তার পিতামহ ছিলেন স্বয়ং বিষ্ণু। কিন্তু এই উত্তর জেনেও দমে থাকেননি সেই সাধু। তিনি জানতে চান শিবের প্রপিতামহ কে ছিলেন। এই প্রশ্নের উত্তর শুনে চমকে যান ওই সাধু। শিব জানায় সে নিজেই নিজের প্রপিতামহ। সংস্কৃত শিব শব্দটি একটি বিশেষণ, যার অর্থ শুভ, দয়ালু ও মহৎ। ব্যক্তি নাম হিসেবে এই শব্দটির অর্থ মঙ্গলময়। রূঢ় রুগ্ধ শব্দটির পরিবর্তে অপেক্ষাকৃত কোমল নাম হিসেবে এই শব্দটি ব্যবহৃত হয়। বিশেষণ হিসেবে শিব শব্দটি কেবলমাত্র রুদ্রেরই নয়, অন্যান্য বৈদিক দেবদেবীদের অভিধারূপে ব্যবহৃত হয়ে থাকে। ভগবান শিব হলেন সর্বোচ্চ দেবতা। সনাতন ধর্মের শাস্ত্রসমূহে তিনি পরম সত্তারূপে ঘোষিত। শিব সৃষ্টি